আজ খুব সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করব নরম ও মজাদার ডোনাট। ঘরে থাকা ময়দা দিয়ে বানানো যাবে এই সুন্দর নাস্তাটি। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সাইবা ফ্যামিলি ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই ডোনাট নাস্তা বানাতে লাগবে ময়দা, চিনি, ইস্ট এবং প্রয়োজন মতো সিদ্ধ গরম পানি আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার। উপকরণ খুবই সাধারণ, তাই চাইলে ঘরে সহজে তৈরি করতে পারবেন। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে গরম পানি দিয়ে ময়দাটা মাখতে শুরু করেছি। একসঙ্গে বেশি পানি দেব না, তাহলে ময়দা বেশি নরম হয়ে যেতে পারে। ময়দাটা ভালোভাবে মেখে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার একেবারে যেন নরম না হয়। গরম পানির কিছুটা তাপ কমলে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মতে নেব। কিছুক্ষণ মতার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ মতে নেব যেন চিনি, ইস্ট, বেকিং পাউডার গুলো ভালোভাবে মিশে যায় ডোর সাথে। আর ডোটা ভালোভাবে মতা হয়ে গেছে। কয়েক ঘন্টার জন্য রেখে দিব। কিন্তু কয়েক ঘন্টা পর আমার ডোটা রেডি। এতে ইস্ট কাজ করবে এবং ডোটা ফুলে উঠবে। ডোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমার আবার অল্প অল্প করে মেখে সমান করে নিচ্ছি। ডোনাটের আকার দিব, তাই ভালোভাবে আরো মথতে নিতে হবে যেন চারিদিকে নরম আর সফট হয়ে আসে। এবার আমি ডোনাট নাস্তার জন্য লেচি কেটে নেব গোল গোল করে। মোটা লেচি কেটে নেব, কারণ এটা মোটা রুটি বেলতে হবে। সুন্দরভাবে আমার সবগুলো লিচি কাটা শেষ। আমি এবং লিচিতে একটা সুন্দর গোল শেপ দিয়ে দিব হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। এতে করে সুন্দর নাস্তার একটা শেপ চলে আসে। এভাবে আমি সবগুলো ডোনাট রেডি করে নিব। আমি এরপর একটা মোটা আস্ত রুটি বেলে নিব। খুব বেশি পাতলা করব না, এটা মোটাই হবে। ডোনাট গুলো খেতে খুব অসম্ভব মজা হয়। সকালে এবং বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগে এই নাস্তা পরিবেশন করতে। আমার ঘরে সবাই, ছোট বড় সবাই পছন্দ করে। ডোনাট গুলো তৈরি করার পর আমি এরকম একটা ছিদ্র করে দিব। আমার নাস্তাগুলো সবগুলো রেডি হয়ে গেছে। আমি সবগুলো একসাথে নিয়ে এখন তেলে ভেজে নেব।
এবার চুলাতে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল আমি মাঝারি আঁচে গরম করব। ডোনাট গুলো একে একে দিয়ে দিচ্ছি তেলে। অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন অতিরিক্ত হিট না হয়, তাহলে পুড়ে যাবে। দেওয়ার সাথে সাথে উল্টা দিতে হবে, তাহলে একটু ফোলা ফোলা ভাব আসে যাবে। একটু চেপে দিলে আরো বেশি ফুলে যায়। এখন ডোনাট গুলো ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোনাট গুলো সুন্দর সোনালী রং ধারণ করছে। দুই পাশে সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেলে নাস্তাটি প্রায় হয়ে এসেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিব। কি সুন্দর রং ধারণ এসেছে। আমি বাকি নাস্তাগুলো একে একে দিয়ে দিব। অবশ্যই আপনারা নাস্তাটা একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। মাশাআল্লাহ, আমাদের সহজ ডোনাট নাস্তা একদম তৈরি। বাইরে সুন্দর সোনালী আর ভেতরে নরম ও তুলতুলে। সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সঙ্গে এই ডোনাট হতে পারে দারুণ একটি খাবার। খুবই সাধারণ উপকরণে ঘরে তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এমন সহজ রান্নার ভিডিও পেতে সাইবা ফ্যামিলি ব্লগের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। মাশাআল্লাহ, আমাদের সহজ ডোনাট নাস্তা একদম তৈরি। বাইরে সুন্দর সোনালী আর ভেতরে নরম ও তুলতুলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।